নিয়ে তোমাকে জেগে উঠতে হবে। তরুণ, আবার তুমি উহুদের যুদ্ধর তরবারি নিয়ে জেগে ওঠো। বদর তোমারে ডাকছে, উহুদ তোমায় ডাকছে, আর আকসা তোমার জন্য অপেক্ষা করছে। তরুণ মুসলিম যুব সমাজ, তোমরা জেগে ওঠো। তোমাদের হারানো ঐতিহ্য, তোমাদের প্যালেস্টাইনকে রক্ষা করার সংগ্রামে তুমি নিজেকে আত্মনিয়োগ করো। জাতিসংঘকে আমরা বলবো, আপনারা শুধু একটা প্রতিবাদ লিপি পাঠিয়ে দিয়ে আপনারা দুঃখ প্রকাশ করেন, আপনারা বারবার ক্লান্ত হচ্ছেন। আপনারা এভাবে আর মুসলিম উম্মার সাথে আপনারা নাটক করবেন না। আপনারা উপযুক্ত যদি ব্যবস্থা যদি গ্রহণ করতেন, তাহলে আজকে যারা এই ঘটনা ঘটাচ্ছেন, আজকে সেই অবৈধ রাষ্ট্রের কোনো ইসরায়েলের কোনো সুযোগ নাই। এভাবে তারা কি একের পর এক আক্রমণ চালিয়ে যাবেন। মূলত হলো আপনারা সেইভাবে করছেন যেন গ্রামে গঞ্জে বিচার আদালত হয়, সেই বিচার আদালতে কিন্তু মোড়লরা সমঝোতা করেন। তারা বলে আমরা যখন বলবো তোমরা তখন বসে যাইও, আর তোমরা এভাবে আপনারা একটা নাটক শুরু করেছেন। আমরা আজকে ধিক্কার জানাচ্ছি যারা এভাবে নাটক শুরু করেন। আজকে মুসলিম উম্মার প্রতি যারা নিপীড়ন চালাচ্ছেন, তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি। ফিলিস্তিনের বুকে হামলা করা হচ্ছে না, আজকে আমাদের হৃদয়ে হামলা করা হচ্ছে। এই কারণে আমাদেরকে বুদ্ধিভিত্তিক ভাবে সর্বসেক্টরে যেভাবে হোক আমাদেরকে প্রতিবাদ করতে হবে। ফ্রি ফ্রি প্যালেস্টাইন! এই বর্বর আচরণ আমরা তীব্র নিন্দা জানাই এবং পুরো বিশ্বকে এর তীব্র নিন্দা এবং আমার ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি। দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।